এ মনু হনু, জীবনে আর যাই করো, নেশা পানি করা যাইবে না। এই ধরো বিড়ি, সিগারেট এইসব খাওয়া যাইবে না, কারণ নেশা পানি করে যে কলেজে ওঠে না সে। আর কলেজে না উঠতে পারলে জীবনে ভালো মতো প্রেম করে শান্তি পাইবা না। আর যদি জীবনে প্রেমই না করতে পারো তাহলে তো জীবন অসম্পূর্ণ। তাই নেশা পানি করা যাবে না। আর যদি একান্তই করা লাগে তাহলে আমার মতো খাম্বা লইবা, খাম্বা খাবা, মদ খাবা, মানুষ হবা। বুঝাইতে পারছি? জয় বাংলা। তুমি কিন্তু মোর নাতি, তোমার ভালো মন্দের সবকিছু দেখার বিষয় কিন্তু মোর। আচ্ছা দাদা, তোমার মন যখন ভালো থাকে তখন তুমি কি করো? মদ খাই। আর যখন মন খারাপ থাকে? মদ খাই। তুমি মদ খাওয়ার সময় তাহলে কি করো? তুমি খুবই সুন্দর একটা কোশ্চেন করছো, এটা ভাইবা দেখিনি কখনো। তবে মদই খাই। আচ্ছা দাদু, তুমি যে মদ খাও তোমার কোনো ক্ষতি হয় না? লিভার নষ্ট হয় না? মানুষে বলে নাকি মদ খেলে লিভার নষ্ট হয়ে যায়, তোমার কিছু হয় না? এবড়া, মদ খাই দেয়া তো দাড়ি এখনো পাকে নাই, চুল পাকে নাই, গরু পাকে নাই, গোফ গোফ তো নাই গা। যাই হোক, পাকে নাই, মদের লেগা। আচ্ছা আচ্ছা দাদু, তুমি যে মদটা খাও এতে তোমার কি লাভ হয়? আজ তোমার একটা মদের গল্প হয়। তো তোমার দাদিরে যেদিন আমি প্রপোজ করতে যাব, যদিও তোমার দাদিরে প্রপোজ করার নিয়ত আসছিল না আমার, গেছি মদ খেয়া। মদ খেয়া যাইতেছি, দুনিয়া খালি এরকম ঘুরে নড়ে, খালি বমি কম পড়তেছে। গেলাম, যা প্রপোজ করলাম, পইটা গেল, মানে রাজি হয়ে গেছে। এখন পরের দিন যায় দেখি যে আমি যারা প্রপোজ করতে গেছি তারে তো প্রপোজ করি নাই, অন্য আরেকজন আমার গার্লফ্রেন্ড হয়ে গেছে। আমি তো মদ খেয়ে পিনিকে আসছিলাম। পরে যায় দেখি যে তোমার দাদিরে আমি প্রপোজ করে ফেলেছি, কিন্তু তোমার দাদিরে প্রপোজ করার কথা আমার আসছিল না। ওর একটা বান্ধবী আছে, ওই বান্ধবীরে প্রপোজ করছিলাম। তবে তোমার দাদিরে প্রপোজ করা ভালো হয়েছে, বান্ধবী চাইতে তোমার দাদি আরো বেশি সুন্দর আছে। এরপরে থেকে মনে করেন আমি মদের ভক্ত হয়ে গেলাম। এই জন্য জীবনে সাকসেসফুল হইতে চাইলে মদের কোনো বিকল্প নাই। মদ খাবা, মানুষ হবা।